আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বিষয়ে যা বললেন তারেক রহমান। ধৈর্যের ফল ভালো হয়, জনসম্মুখে গালিগালাজ মানুষ আশা করেনি বলছেন মির্জা আব্বাস। পাবনায় জামাত নেতাদের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ। এবং সর্বশেষ জানাব সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত 7। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বিষয়ে যা বললেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে কনফেস্ট করাটাই হল আমাদের ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং করে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি। দেশ পরিচালনায় কঠিন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছি যখন ফ্যাসিবাদে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর। সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে। তবে জনগণের শক্তি থাকলে কোনো বাধা আমাদের রুখতে পারবে না। তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রপ্রিয় মানুষ আজ বিএনপিকে বিজয় করেছে। এই বিজয় কোনো একক দলের নয়, এ বিজয় দেশের সাধারণ জনগণের। আজ থেকে আমরা প্রকৃত অর্থেই স্বাধীন। তিনি বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সরকারের দায়বদ্ধতা ও রাষ্ট্র সংস্কারের উপর বিশেষ গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, নতুন সরকার হবে জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিমূলক এবং ফ্যাসিবাদের হাতে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করাই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য। বিজয় পরবর্তী এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা 51টি রাজনৈতিক দলসহ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। ধৈর্যের ফল ভালো হয়, জনসম্মুখে গালিগালাজ মানুষ আশা করেনি বলছেন মির্জা আব্বাস। জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা ৮ আসনে জয়ী বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এবারে নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটাররা। তারা আমাকে সমর্থন দিয়েছেন, এজন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভোটের নিচে সবচেয়ে চিন্তার মুহূর্ত প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, যখন শুনলাম কোনো কোনো কেন্দ্রে তারা আমাদের ব্যালট বাতিল করে দিচ্ছেন, এটাই ছিল সবচেয়ে চিন্তার মুহূর্ত। নিজের ধৈর্যের প্রসঙ্গে তিনি বলেন, আমি বলেছিলাম আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। শেষ পর্যন্ত প্রমাণ হল ধৈর্যের ফল ভালো হয়, তবে এটা খুব কষ্টকর ব্যাপার ছিল। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন একটা আনন্দ ও উৎসবের ব্যাপার, যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু কেউ কেউ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যা কাম্য নয়। আসলে নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনী ক্ষেত্রেই রাখা উচিত, অথচ এটাকে প্রথম থেকে যুদ্ধক্ষেত্রে বানিয়ে ফেলা হয়েছে শুধুমাত্র নিজেকে হাইলাইটেড করার জন্য, আর কিছু নয়। ঢাকা ৮-এর ফলাফল নিয়ে দেশবাসীর আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আগ্রহের কারণ হলে এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করেছে। তিনি কারো কারো দ্বারা খুব বিরক্ত হচ্ছেন, এজন্য মানুষের আগ্রহটা বেশি ছিল। কারণ জনসম্মুখে যেভাবে আমাকে গালিগালাজ করা হয়েছে, এটা মানুষ আশা করেনি। এই কারণে ফলটার জন্য অপেক্ষা করেছিলেন তারা। ভোটের মাঠে কোন কৌশল অবলম্বন করেননি জানিয়ে মির্জা আব্বাস বলেন, আসলে আমি কোনো কৌশল অবলম্বন করিনি, তবে মানুষের সামনে আমার সম্পর্কে একটা ন্যারেটিভ তৈরি করেই সে নিজেকে হাইলাইটেড করেছে, কিন্তু এটা অপকৌশল। তার জীবনে এটা প্রথম নির্বাচন হতে পারে, কিন্তু আমি তো একটা করিনি। আমার সঙ্গে আগেও অনেক ভারী ভারী প্রার্থী ছিলেন, কিন্তু এই নির্বাচনটা একটি ব্যতিক্রম হয়েছে। পাবনায় জামাত নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ। পাবনা সদরের ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে দাঁড়িপাল্লা নির্বাচন করায় জামাত নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট সহ নানা অভিযোগ উঠেছে। বিকেলে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী মোহাম্মদ জাহিদ হাসান মুসা। এর আগে বিকেলে ভাড়ারা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভাড়ারা গ্রামে মোহাম্মদ জাহিদ হাসান মুসার বাড়িতে শুক্রবার বিকেলের দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান ও তার সহসহযোগী আলমের নেতৃত্বে একদল বাহিনী তাদের বাড়িতে গিয়ে নারী সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে, হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। বাড়িতে থাকা ৮ লাখ টাকা মূল্যের টিভি, ফ্রিজ, আলমারি, মোটরসাইকেল সহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এ সময় আরও মাছ বিক্রি
বিক্রির আনুমানিক 8 লক্ষাধিক টাকা ও 5.5 লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কা লুটপাট করে নেওয়া হয়। এরপর গোয়ালে থাকা গরু লুটপাট করে নেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া পার্শ্ববর্তী ইয়াসিন আলীর বাড়িতেও এই বাহিনী হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে। এসব বাড়ির লোকজন সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানা গেছে। দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, হকি স্টিক নিয়ে হামলা করা হয়। এসব সন্ত্রাসীরা এখনও এলাকায় মহড়া দিয়ে বেড়াচ্ছে। ভুক্তভোগী জাহিদ হাসান গুসা বলেন, দাড়িপাল্লা নির্বাচন করায় আমাদের বাড়িতে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের নেতৃত্বে ব্যাপক হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। তাকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছিলাম, কিন্তু এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে আমাদের লোকজনের বাড়িতে হামলা চালানো হচ্ছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ধানের শীষের রাজনীতিও করি না, ধানের শীষের নির্বাচনও করি নাই। আমাকে ষড়যন্ত্র করে এ ঘটনায় ফাঁসানো হচ্ছে। এলাকায় এসে আপনারা তদন্ত করেন। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরাজগঞ্জে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত 7। সিরাজগঞ্জের তারাস উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ 7 জন গুরুতর আহত হয়েছেন। আহতরা তারাস 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সিরাজগঞ্জ শহীদ AM মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হলেন সিয়াম হোসেন, সুলতান মাহমুদ। সকাল 10টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়ন গুরমা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোটের দিন সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক অঙ্গ সংগঠক মোহাম্মদ আমিন উদ্দিন কয়েকটি পরিবারের সদস্যদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তবে তারা আহ্বানে সাড়া না দিয়ে অপর এক বিএনপি নেতা মোহাম্মদ নাসির উদ্দিনের নির্দেশনায় ভোট দিতে কেন্দ্রে যান। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এর জেরে শনিবার সকালে আমির উদ্দিন ও তার অনুসারীরা কয়েকটি বাড়িতে লাঠি সোঁঠা নিয়ে হামলা চালান। এতে নারীসহ 7 জন আহত হন। এ বিষয়ে জানতে মোহাম্মদ আমিন উদ্দিনের মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তারাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষই বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি জানার পর আহতদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয়ভাবে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তারাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।